স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয় ডায়াবেটিসের রোগীদের জন্য ভাত রান্নার নতুন পদ্ধতি। ডায়াবেটিসের রোগীদের ডাক্তাররা ভাত কম খেতে বলেন, কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের সুখবর দিলেন শ্রীলঙ্কার বিজ্ঞানীরা। তারা ভাত রান্নার এক নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন, যার ফলে ভাতে ক্যালোরি পরিমাণ কমিয়ে এনে সেই ঝুঁকি অর্ধেক কমিয়ে ফেলা যাবে। পৃথিবীর কোটি কোটি মানুষের প্রধান খাদ্য ভাত, কিন্তু যারা ভাত খান তাদের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত হবার ঝুঁকি বেশি থাকে। কারণ বিজ্ঞানীরা বলেন, বিশেষ করে সাদা ভাতের শ্বেতসার যে ক্যালোরি পাওয়া যায় তা দেহে শর্করা এবং মেদের পরিমাণ বাড়িয়ে দেয়। বিজ্ঞানীদের হিসেব মতে 1 কাপ ভাত থেকে প্রায় 200 ক্যালোরি পাওয়া যায়। শ্রীলঙ্কার কলেজ অফ কেমিক্যাল সায়েন্সের দুজন বিজ্ঞানী সুধা জেমস এবং ডক্টর পুষ্পরাজা তারা এই গবেষণা করেছেন। তারা বলেছেন, নতুন এই ভাত রান্নার পদ্ধতিতে ক্যালোরি পরিমাণ অর্ধেক কমিয়ে আনা সম্ভব। আমেরিকান কেমিক্যাল সোসাইটির জাতীয় সভায় তারা এই গবেষণার প্রাথমিক ফল প্রকাশ করেন। গবেষক সুধা জেমস বলেছেন, প্রথম পাত্রে পানি ফোটাতে হবে, এরপর তাতে যে পরিমাণ চাল রান্না করবেন তার প্রায় 3% পরিমাণ নারকেল তেলে ঢেলে দিতে হবে। এরপর সেই ফুটন্ত পানিতে চাল ঢেলে দিতে হবে। ভাত হয়ে গেলে তা ফ্রিজে 12 ঘন্টা রেখে ঠান্ডা করতে হবে। ডক্টর পুষ্পরাজা বলেন, নারকেল তেল দিয়ে ভাত রান্না এবং তারপর তা 12 ঘন্টা ধরে ঠান্ডা করার ফলে ভাতের ভেতর যে স্টার্চ বা শ্বেতসার আছে তার রাসায়নিক প্রকৃতি বদলে যায় এবং তার ক্যালোরি পরিমাণ কমিয়ে দেয়। বিভিন্ন ধরনের চালের ক্ষেত্রে ক্যালোরির পরিমাণ 10 বা 12% থেকে 50 বা 60% পর্যন্ত হয়ে থাকে বলেছেন তিনি। ডক্টর পুষ্পরাজা বলেন, ক্যালোরি পরিমাণ কমে যাওয়া মানে সেই ভাতের ডায়াবেটিসের ঝুঁকি কমে যাওয়া। তারা এ পর্যন্ত শ্রীলঙ্কার 38 প্রজাতির চাল নিয়ে এই পরীক্ষা চালিয়েছেন। এখন তাদের লক্ষ্য বাকি প্রজাতির চাল এবং নারকেল তেল ছাড়া অন্য তেল দিয়েও এই সুফল পাওয়া সম্ভব কিনা তা দেখা। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।